প্রতিদিনই রাত্রবেলা একটি মাথা কাটা লোক সাদা একটি ঘোড়া নিয়ে গ্রামে আসতো। সারা রাত্র সে পুরো গ্রামে ঘুরে বেড়াতো। ঘোড়ার সাউন্ড পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা তাদের জানলা দরজা তাড়াতাড়ি করে বন্ধ করে দিত। কিন্তু একটি দুঃসংবাদ হলো, গ্রামে প্রতিদিনই রাত্রবেলা যে কোনো ঘর থেকে একজন মানুষ গায়েব হয়ে যেত। গ্রামের কেউই বুঝতে পারে না যে গায়েব হয়ে সে কোথায় যায়। গ্রামের মানুষেরা তাদেরকে অনেক খুঁজে কিন্তু খুঁজে পায় না। এই গ্রামে জ্ঞান নামে একজন পরিশ্রমিক কৃষক ছিল। তার ছেলে রাইস্টার শহরে পড়াশোনা করত। কয়েক বছর পর ছুটিতে রাইস্টার গ্রামে ফিরে আসে। রাইস্টারকে দেখে তাদের পরিবার অনেকটাই খুশি ছিল। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা রাইস্টারকে বলে, রাইস্টার যেভাবে করে হোক সন্ধ্যার পরে তুমি তোমার বাসা থেকে একটুও বের হবে না। আর হ্যাঁ, ভালো করে জানলা দরজা বন্ধ করে রেখো। রাইস্টার হাসতে হাসতে বলে, আরে জানলা দরজা বন্ধ না করলে কি হবে? রাইস্টার গ্রামের লোকের কথা শুনে মজা নিতেছিল। রাত্র 8টা বাজার সঙ্গে সঙ্গে গ্রামে ঘোড়ার চলার সাউন্ড আসতেছিল। রাইস্টার জানলার কাছে গিয়ে দেখে একটি লোকের মাথা কাটা, সে একটি সাদা ঘোড়া চালাচ্ছে। রাইস্টার নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোজা সেই মাথা কাটা লোকটার কাছে যায়। তখনই হঠাৎ করে এই জায়গাটি একটি কুয়াশায় ভরে যায়। কিছু সময়ের মধ্যে ওইখান থেকে কুয়াশা সরে যায়। রাইস্টারও সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। সকালে গ্রামের লোকেরা দেখতে পায় রাইস্টারের বাবা মা কান্না করতেছে। কিন্তু তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটাকে ফলো করে দাও। লাইক ফলো করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই, তাহলে এই ভিডিওতে তোমার নামটা কমেন্ট করে যাও। জ্ঞান ভাই তাকে পাগলের মতো খুঁজতেছিল, কারণ রাইস্টার ছিল জ্ঞান ভাইয়ের একমাত্র ছেলে। জ্ঞান ভাই গ্রাম শহর কোনো জায়গায় বাদ রাখেনি। পরে একদিন রাত্রবেলা হঠাৎ করে রাইস্টার গ্রামে ফিরে আসে। তখনই গ্রামের মধ্যে সবাই খুশিতে নাচতেছিল, কিন্তু কেউই জানতো না যে ফিরে আসছে সে আসল রাইস্টার না। ওই দিন রাত্র 12টা বাজে রাইস্টার চুপচাপ ঘর থেকে বের হয়। গ্রামের বাইরে মাথা কাটা সেই লোক আর সেই ঘোড়াটা দাঁড়িয়েছিল। এরপরে রাইস্টার নিজেই সেই ঘোড়ার উপরে বসে পড়ে। পরের দিন সকালবেলা গ্রামের আরেকটা ঘর থেকে আরেকজন লোক গায়েব হয়ে যায়, কারণ গ্রামে এখন একটা না দুইটা মাথা কাটা লোক ঘুরতেছিল। বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছা আমার পেজে 50,000 ফলোয়ার হবে, আর আমার এই ইচ্ছাটি শুধু তোমরাই পূরণ করতে পারো। একটু কষ্ট করে পেজটাকে ফলো করে দাও, তাহলে আমি অনেকটাই খুশি হব।